আসসালামু আলাইকুম। শুরু করতেছি মহান আল্লাহর নাম নিয়ে। সো লাস্ট ক্লাসে আমরা দেখাইছিলাম ইন্টারঅ্যাক্টিভিটি এন্ড এসভিজি। সো আজকে আমরা মেইনলি শিখবো টেলউইন্ডের সিএসএস লেআউটস। সো লেআউটস কি বা লেআউটসকে আমরা কোনগুলোকে অ্যাকচুয়ালি লেআউটস বলতেছি সেটা হালকা একটু ডিসকাস করি। লেআউটসের মধ্যে মেইনলি আমাদের যে বক্স মানে যে বক্স সাইজিং, পজিশনস, ডিসপ্লে, ফ্লোট, দেন আমাদের অ্যাসপেক্ট রেশিও এইসব জিনিস অ্যাকচুয়ালি কভার করতেছে, ওভারফ্লো। সো এইগুলো কিভাবে করতে হয় বা ধাপে ধাপে এগুলো আজকে আমরা শিখে নিব। সো আমরা বেশি কথা না বলে ডিরেক্ট টেলউইন্ডের ওয়েবসাইটে চলে যাই। সো প্রথমত আমি যদি দেখাই অ্যাসপেক্ট রেশিও, এখানে আমার ছবিটা আমি অ্যাকচুয়ালি কীভাবে চাইতেছি, কোন ওয়েতে চাইতেছি সেটাই অ্যাকচুয়ালি আমাদেরকে বলে দিতে হবে। সো আমি যদি আমার আগের যত কোড আছে সবগুলোকে সাপোজ আমি মুছে দিই, সবগুলোকে মুছে দিলাম। সো মুছে দিয়ে আমি কী নিব, আমি এই ইমেজটাকে দেখতে চাচ্ছি। সো আমি সাপোজ ইমেজকে নিলাম, ইমেজকে নিয়ে সবার আগে অ্যাসপেক্টই তো, হ্যাঁ অ্যাসপেক্ট 3/2 দিলাম। ও আচ্ছা, বুঝতে পারছি এটা কেন আসতেছে না। দেখেন আমি এটা ক্লাসের মধ্যে না দিয়ে সোর্সের মধ্যে দিচ্ছিলাম। এনিওয়েজ, সো ক্লাস অ্যাসপেক্ট 3/2 এটা দিয়ে দিলাম, আর অবজেক্ট কভার করে দিলাম, অবজেক্ট কভার করে দিলাম। আর আমার একটা ইমেজ দিয়ে দিই, ইমেজ আমি ফর এক্সাম্পল untitle.jpg দিয়ে দিলাম। এখন যদি আমি যেয়ে দেখি, এই যে আমার ছবিটা চলে আসছে। এখন এটা হচ্ছে আমার অ্যাসপেক্ট রেশিও, আমি আমার মতন করে দিয়ে দিলাম। এখানে আরও আছে অ্যাসপেক্ট রেশিও স্কোয়ার, ভিডিওর জন্য হলে ভিডিও, মানে অটো, যেটা ইচ্ছা আপনি চাইলে দিতে পারবেন। এখন দেখেন এখানে কলাম বলছে, সো কলাম মানে হচ্ছে আমি কলাম যে করব সেইটা। এখন এখানে আপনি কলাম থ্রিও চাইলে দিতে পারেন আপনার মতন করে, কয়টা কলামের মধ্যে রাখতে চাচ্ছেন সেটাও চাইলে করা যায়। সো এখানে আবার অ্যাসপেক্ট রেশিওটাও আপনার কিন্তু ইউজ করতে হবে। সো আমি এটা চাচ্ছি যে একটা ডিপ নিব। আমি চাচ্ছি এখানে ক্লাসে বলে দিব যে আমার কলাম কলাম আমি 3 চাচ্ছি, আমি 3টা কলাম চাচ্ছি। সো আমি ইমেজ চাচ্ছি, ইমেজ। সো এরকম আমি একটা ক্লাস আগে দিয়ে দিই, ক্লাস অ্যাসপেক্ট 3/2। সোর্স আমি দিয়ে দিতে চাচ্ছি untitled.jpg। এখন এরকম আমি আমি জাস্ট কপি করে নিয়ে যাব ইমেজটা 1 2। সো এরকম 3টে ইমেজ আমি কপি করে নিয়ে নিলাম। এখন আমি চাচ্ছি যে আমি কোনটা চাচ্ছি, সাপোজ একটাকে আমি 3/2 দিলাম, বাকিটাকে আমি স্কোয়ার ভাবে দিয়ে দিই, স্কোয়ার rose.jpg, আর একটা দিব light.jpg। আমরা দেখবো এটা দেখতে অ্যাকচুয়ালি কেমন লাগে, জানি এগুলো অ্যাকচুয়ালি ডিপেন্ড করবে সাইজের উপরে, আমরা যদিও কোনো হোয়াইট টোয়াইট দিই নেই। সো এরকম ভাবে দেখাচ্ছে, অ্যাটলিস্ট 3টা বর্ডারে দেখাচ্ছে। এই জিনিসটা ছোট দেখাইতেছে, আমি যদি এটাও স্কোয়ার দিয়ে দিতাম ফর এক্সাম্পল, এই অ্যাসপেক্ট 3:2 না দিয়ে আমি যদি এটাও স্কোয়ার দিয়ে দিই, তাহলে কেমন লাগবে? এরকম লাগতেছে, যেহেতু ইমেজটা ছোট দ্যাটস ওয়াই। কিন্তু দেখেন এটা কিন্তু 3টা কলামেই হয়েছে। সো বুঝাতে পারছি কলাম কি। এখন আসেন ব্রেক আফটার। ব্রেক আফটার হচ্ছে যেমন আমার এই যেখানে একটা লেখা আছে, সাপোজ আমি এই লেখাটা কপি করে নিয়ে আসি আর এটাকে আমি ইরেজ করে দিই। ওকে, সো আমি এখন দেখি এটা কেমন লাগে। এই যে লেখাগুলা যেমন এখানে কি লিখছে, ফর এক্সাম্পল দেখেন, ওয়েল লেট মি টেল ইউ সামথিং, দেন আমার শিওর, এরকম প্রত্যেকটা লাইন কিন্তু আমার গ্যাপ দিয়ে দিয়ে আসছে, তাই না? দেখেন আরেকবার দেখাই, এই যে শিওর, গো অ্যাহেড, লাভ, মেবি, উই ক্যান লিভ উইদাউট, লুক, ইফ ইউ থিঙ্ক দিস, সব লাইনগুলো কিন্তু ব্রেক করে দিছে। এটা হচ্ছে বিফোরেরটা একটু অন্যরকম হবে, জানা কথা। আর এখানে কলাম অ্যাকচুয়ালি কেন এরকম দেখাচ্ছিল, এখানে কলাম মেনলি আমরা 2 করে দিচ্ছিলাম, দ্যাটস ওয়াই। দেখেন এখানে কলাম 2 করছিলাম দেখে এরকম আসছে। এখন আর আছে বক্স ডেকোরেশন ব্রেক, এটা বক্স ডেকোরেশন ব্রেক করে দিলে আপনার হ্যালো আর ওয়ার্ল্ড একসাথে হয়ে যাবে, আর ক্লোন করে দিলে একদম মিশা যাবে। এখন আসেন বক্স সাইজিং। সো বক্স সাইজিং এর আমরা সবাই জানি বক্স বর্ডার বললে একটা বর্ডার বক্স দেখাবে,
আর যদি বক্স আমরা বক্স বর্ডার বললে এরকম দেখাবে, আর বক্স কন্টেন্ট বললে এরকম দেখাবে। এটা নিয়ে আর খুব বেশি বললাম না। সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আমার ডিসপ্লে। সো ডিসপ্লে নিয়ে একটু কথা বলি। ডিসপ্লেতে যেমন ইনলাইন, ইনলাইন ব্লক, ইনলাইন এরকম আছে। সাপোজ আমি এই তিনটা জিনিস কপি করে নিয়ে আসি, ঠিক আছে? সো আমি এটা এই যে এখানে ক্লাস ইনলাইন, এখানে যেমন ইনলাইন বুঝাইছে আর ডিসপ্লে ইনলাইন, এইটা অ্যাকচুয়ালি কিছু না, এটা এমনি এরকম ভাবে। সো ইনলাইন ইনলাইন আমরা ন্যাচারালি যখন সিএসএস এ করতাম ডিসপ্লে লিখে ইনলাইন লিখতাম, এখন শুধু ইনলাইন লিখলেই হবে। আগে আমরা ডিসপ্লে ইনলাইন ব্লক দিতাম, এখন ইনলাইন ব্লক দিলেই হবে। আগে আমরা ডিসপ্লে ব্লক দিতাম, এখন শুধু ব্লক দিলেই হবে। এই যে এরকম ভাবে লেখাটা মেনলি আসছে। সো রাইট নাও আমাদের ফ্লোট, ফ্লোট মানে হচ্ছে আমরা সবাই জানি জিনিসটা লেফটে যাবে নাকি রাইটে যাবে। এই যে ছবিটা ফর এক্সাম্পল, এইখানে আমি সাপোজ এই জিনিসটা পুরো লেখাটাকে কপি করে নিয়ে যাই, দেন আমাকে আমরা ইমেজ দিব, দেন আমরা প্যারাগ্রাফটা দিব। সো আমি সাপোজ এই জিনিসটাকে পুরোটা বাদ দিয়ে দিই। সো সবার আগে আমি ইমেজ দিলাম। সো ইমেজে আমি ফ্লোট কি দিব, রাইট দিয়ে দিব, ফ্লোট সরি ফ্লোট রাইট দিয়ে দিব। আচ্ছা কেন আসে নাই বুঝতে পারছি। ক্লাস ফ্লোট রাইট, সোর্স দিতে চাচ্ছি ফর এক্সাম্পল রোজ ডট জেপিজি, আর প্যারাগ্রাফ দিয়ে দিতে চাচ্ছি এই যে এটা। এখন যদি আমি যে ক্লিক করি, আচ্ছা ছবিটার একটু হোয়াইট কমাইতে হবে। আচ্ছা আমরা এইটা না দিয়ে আনটাইটেল ডট জেপিজিটা দিলেই মনে হয় ভালো হয়। হ্যাঁ দেখেন এটা রাইটে চলে গেছে। এখন আমি যদি এটা লেফটে দিতাম, লেফটে দিতাম ছবিটা কিন্তু বামে থাকতো, বুঝতে পারছি? সো এইভাবে করলে আমি চাইলে আরো অনেকভাবে করতে পারি, ফ্লোট রাইট, ফ্লোট লেফট, এরকম ভাবে করা যায়। সো এটা নিয়ে আর খুব একটা প্রবলেম না। ফ্লোট নান মানে ছবিটা আগে আসবে, দেন লেখাটা আসবে। দেন আসেন ক্লিয়ার লেফট, ক্লিয়ার রাইট, এরকম আর কি। সো যেমন ধরেন এটা ফ্লোট লেফট, মানে ফ্লোট রাইট, দেন আমরা ক্লিয়ার লেফট দিয়ে দিলাম লেখাটাকে। চাইলে এটা এভাবেও করা যায়। সো এইটা নিয়ে আর খুব বেশি কথা বলার দরকার নাই। আসেন আইসোলেশন, আইসোলেশনটা খুব বেশি ইম্পর্ট্যান্ট না এনিওয়েজ। দেন অবজেক্ট ফিট, যেখানে আমরা অবজেক্ট কভার দিছিলাম। ফর এক্সাম্পল এই ছবিটা আমার অবজেক্ট পুরো কভার করে থাকবে, এটা চাইলে আমি রিসাইজিং করতে পারবো। সেন্টার কন্টেন্ট করে দিলে এরকম থাকবে, ফিল করে দিলে পুরো জায়গা জুড়ে থাকবে, আর এটা স্কেল ডাউন স্কেল রাইট এগুলো আলাদা হিসাব। অবজেক্ট পজিশনটাও ঠিক এরকমই। আমরা আমাদের মনে থাকবে বিশেষ করে ওই যে আমরা যখন ব্যাকগ্রাউন্ড ইমেজ করতাম, ব্যাকগ্রাউন্ড সাইজ, ব্যাকগ্রাউন্ড পজিশন যেরকম, ঠিক অবজেক্টের ক্ষেত্রেও সেম। সো এটা নিয়ে আর খুব বেশি কথা বলার দরকার নেই। সো ওভারফ্লো, যেমন ধরেন এই যে একটা ছবি আছে, এই ছবিটা কি ওভারফ্লো, ওভারফ্লো কি ভিজিবল হবে, হিডেন হবে, এগুলো আর কি। সো এইটা কিভাবে করব সেটাই আমরা দেখে নিলাম, যে ওভারফ্লো কি ভিজিবল হবে নাকি ওভারফ্লো হিডেন হবে, এইরকম আর কি। এখানে হচ্ছে স্ক্রল আমরা অটো করব, এগুলো খুব একটা দরকার নেই। খুব ইম্পর্টেন্ট হচ্ছে পজিশন, পজিশনটা কিন্তু আমাদের খুব দরকার। এই যে এইখানে স্ট্যাটিক আর নিচেরটা হচ্ছে অ্যাবসোলেট। এই অ্যাবসোলেট চাইল্ডটা আমার বটমের জিরোতে থাকবে এবং লেফটে থাকবে, কিন্তু স্ট্যাটিক যেটা এরা কিন্তু কখনো চেঞ্জ হবে না। আমি আপনাদেরকে এই এক্সাম্পলটা একটু কপি করে করে দেখাই, আপনাদের আই গেস এটা আপনারা বুঝতে পারবেন। এই যে কপি করে দিলাম। আমি যদি এখন একটু এটা ফরম্যাট ডকুমেন্টস করি, আর আমি যদি এখান যে রান করি, দেখেন এরকম। যদি এটা কেন আসতেছে না আমি বুঝতেছি, কালারিং দেইনি। এখানে যে বিজি রেড 500 আর কালার হোয়াইট, টেক্সট হোয়াইট দিয়ে দিলাম, একটা বর্ডার 3 দিয়ে দিই, প্যাডিং 4 দিয়ে দিই, প্যাডিংও 3 দিয়ে দিই, তাহলে কি আসবে? আশা করি আসার কথা। এই যে অ্যাবসোলেট চাইল্ডটা দেখছেন, এই যে অ্যাবসোলেট চাইল্ড, আর এটা হচ্ছে স্ট্যাটিক প্যান। দেখেন একদম বটম লেফট, এবং বটম লেফটে তো বটমে তো চলেই গেছে, আর এখন একদম লেফটে চলে গেছে। এখন যদি আমি সাপোজ বটম লেফট না দিয়ে
আমি যদি এখন বলতাম তুমি বটম রাইট না, সরি বটম লেফটই থাকুক কিন্তু রাইট 0 হোক, রাইট 0 হোক, তাহলে দেখতে কিরকম লাগবে দেখি তো। একদম ডানে চলে গেছে। অ্যাবসুলেটের কাজই হচ্ছে জায়গা পরিবর্তন করা, স্ট্যাটিকের কাজ হচ্ছে ফিক্সড এক জায়গায় রাখা, লাইক আ ফিক্সড স্ট্যাটিক। আর রিলেটিভ এদের কাজ একদম সেম, আর অ্যাবসুলেট এবং স্টিকের কাজটা হচ্ছে একরকম। এই যেমন ধরেন এটা স্ট্যাটিক্স থাকলো, আর এই যে আমাদের অ্যাবসুলেট চাইল্ড, যেটা অ্যাবসুলেট যখন করছি তখন কই চলে গেছে। সো এইভাবে চাইলেই কাজগুলো করা যেতে পারে। সো এইটা বুঝলাম। আর টপ রাইট বটম লেফটে তো আমরা বুঝছি, টপ হইলে এরকম, লেফট হইলে এরকম, রাইট হইলে এদিকে যাবে। এইটা ডিপেন্ড করবে আপনার উপরে। এখন আসেন ভিজিবিলিটি। ভিজিবিলিটির কাজ হচ্ছে আপনি কি জিনিসটা ভিজিবল চান নাকি চান না। আপনি যদি ভিজিবিলিটি না চান তাহলে আপনি ইনভিজিবল লিখবেন, আর যদি ভিজিবল চান আপনি অবভিয়াসলি ভিজিবল লিখবেন। বুঝতে পারছি? আর জেড ইন্ডেক্স মানে তো আমরা সবাই জানি যে ওই একটার উপরে আরেকটা আমাদের নিচে যেটা, যেমন ধরেন আমাদের পিছনে যেটা থাকবে সেইটা যাতে দেখা যায়। সো আই গেস আপনাদের আজকের এই ক্লাসটা ভালো লাগছে। আমরা আমাদের অলরেডি লেআউটটা শেষ। সো বেস্ট অফ লাক, কিপ প্র্যাকটিসিং, অ্যান্ড যাওয়ার আগে একটাই কথা, কিপ ফেইথ অন ইউর সেলফ অ্যান্ড টেক আ চ্যালেঞ্জ। থ্যাংক ইউ।